ট্রান্সমিটার চুরি হয়ে গেছে। তাই এই যে বাড়ি বাড়ি এই যে যেখানে কারেন্ট আছে যে লাইট মাইট সবকিছু চার্জে নিয়ে যায়। এই সারাক্ষণ বসে যে চার্জার দিয়ে এখন বাড়ি আসলাম। এই বোর্ডিং এ লোকজন থাকে না, ফাঁকা জায়গা পায় তো তখন চোররা এসে চুরি করে। পড়াশোনায় অনেক সমস্যা হচ্ছে, সামনে এসএসসি পরীক্ষা, পরীক্ষার খুব পড়াশোনার চাপ আছে, এদিকে কারেন্ট নেই, চুরি হয়ে গেছে কিছুদিন আগে ট্রান্সমিটার, এখন মোমবাতির আলোতেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে কোনো মতো। আমারে ভ্যান আছে, ভ্যান না হলে কারেন্ট না হলে পরে আমারে পেট ভরতেছে না, কি খাইয়া বাঁচবো আমরা, কিনি খাওয়া ছাড়া তো আমারে ক্ষেত খোলা নাই, কোনো জায়গা জমি নাই। ফ্রিজে মাল মাটি ছিল সব ধান নষ্ট হয়ে গেছে, কিছু খাইছি। বর্তমানে মোমবাতি জ্বালায় ধান চলছে। আমি যে অন্ধকারে সব তেরাক মেরাক জ্বালায়া থাকতেছে, এখন তো আর কিছু করার নাই, না লাগা দেওয়া পর্যন্ত তো আর কারেন্ট আসতেছে না। এই ট্রান্সমিটারের আওতায় ছিল হচ্ছে স্কুল, কলেজ, হাই স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং আলাউদ্দিন নগর যে বাজারে কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানও এই ট্রান্সমিটার আওতায় ছিল। তো চুরি হওয়ার পর আমরা পল্লী বিদ্যুৎ অফিসে যাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে জানায় এই ট্রান্সমিটারের যে মূল্য, এই মূল্যর টাকা সম্পূর্ণ পরিশোধ করে এই ট্রান্সফরমারে এই বিদ্যুৎ সংযোগ আমাদেরকে দেওয়া হবে। 3টার দিকে একটা শব্দ হয় আমাদের এই পোলে ট্রান্সমিটার আছে, একটা শব্দ হয়। আমি ভাবলাম যে তখন আমি একটু জানালা দিয়ে তাকায় দেখি আশেপাশে কারেন্ট আছে, আমাদের এখানে কারেন্ট নাই। তখন আমি ঘুম থেকে উঠে এই আমার এই পোলের ওদিকে আসি। আমি ভাবছি যে পোলে হয়তো ফেস পড়ে গেছে, না ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছে। এখন এসে দেখি 3জন লোক আপনার ওই কয়েলটা, ভিতরে যে কয়েল আছে সেই কয়েলটা নামাচ্ছে। নামায়া মোটর সাইকেল নিয়ে আসছিল, অলরেডি গাড়ির উপর উঠাইছে। তখন আমি আমার হাতে একটা বাঁশ ছিল, আমি বাঁশ আর টর্চ লাইট নিয়ে বেরোছিলাম। বাঁশ দিয়ে আমি পিছনে যে বসেছিল ওনাকে সজোরে আঘাত করি। মোটরসাইকেল স্টার্ট দিবি এখনই তোরের বাড়ি মারেছে, মোটরসাইকেল এখানে পড়ে গেছে। তারপরে ওই ছেলে খেলে 2জন দাবুদ দিছে, ছেলে দৌড় মারি চোর চোর করেছে। তখন সব বারাটারা আইসি, 2জন দৌড় মারেছে আর একজনের ধরা। চুরি হতে থাকলে তো আমাদের অনেক ডলিশন যায়, গ্রাহক যারা আমরা আছি, আপনার পল্লী বিদ্যুৎ গ্রাহক, প্রতি মিটার থেকে দেখা যাচ্ছে যে অনেক সময় 2000-3000 টাকা করে লাগে এটা ট্রান্সমিটার আনতে হতে পারে। তো এগুলো তো ধরেন তখন আমাদেরই একটা ডলিশন যায়। তো এক্ষেত্রে আমরা চাই যে যদি এগুলোর অন্যভাবে কোনো পদক্ষেপ থাকে, এগুলো যদি ব্যবহার করা যায় তাইলে আমার মনে হয় ভালো হয়। যদি কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষ তারা যদি পরিপূর্ণ এজাহার দায়ের করেন আমাদের এখানে, অবশ্যই আমরা সেটা মামলা নিব এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তো আমি এর পূর্বে আমি জানা আসছে দুইটা মামলা হয়েছে অলরেডি। 2টা মামলায় আসামি গ্রেপ্তার আছে, পুরা আলামত যে ট্রান্সফার চুরি হয়েছে সেই আলামতটা উদ্ধার আছে। যারা ট্রান্সফার চুরি করে তারা আসলে প্রকৃতপক্ষে একটা সংঘবদ্ধ গ্রুপ, এটা বিভিন্ন জায়গায় এমনকি ঘটনা ঘটে। তো এই পর্যন্ত যা মানে আসামি অ্যারেস্ট হয়েছে তারা আসলে ওই ধরনের বিদ্যুতের কর্মচারীর সাথে সম্পৃক্ততা এই ধরনের কোনো কিছু পাওয়া যায় না। আইন শৃঙ্খলা কমিটি সভাপতি হিসেবে অবশ্যই এটা আমার দেখার বিষয়। তো ওসি সাহেবের সাথে আমার ইতিমধ্যে এই বিষয়ে কথা হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব এই বিষয়ে নিষ্পত্তির বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব।